বল। আমি একজন বিবাহিত মেয়ে, আপনারা আমাকে ধরে নিয়েছেন কেন? আমরা ভুলবশত তোমাকে ধরে নিয়ে এসেছি, বেশি চালাকি করবো না, আজ রাতে তোমাকে ছেড়ে দেবো। এই যাও ঘরে বের ঢোকা। আমি ছাগল না গরু, তাই আমাকে বেরিয়ে দেবেন। এই বেশি কথা না, যা বুঝছে তাই শোন। বেশি বাড়াবাড়ি করলে না সারা জীবন এখানে আটকে রাখবো। চালি যা। আমাকে আটকাতে হবে না, আমি তোদের সবাইকে সারা জীবন মধ্যে আটকে রাখবো। ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই কেউ এক পা পালানোর চেষ্টা করবি নি, পালালে গুলি করে দেবো। এইবার বল, যে মেয়েগুলোকে কিডন্যাপ করেছি তার সব কোথায়? আমি বলবো না। এই কে রে তুই? তোর মুখে মুখোশটা সরা, তোর ভয়েসটা না খুব চিনা চিনা লাগছে। আমাকে চিনে কাজ নেই, আমি মুখোশ খুলবো না। ম্যাডাম বলছে তা মুখোশ খুলবি নি। শফিক তুমি? খবরদার, তোমার ওই মুখে আমার নাম উচ্চারণ করবে না। তুই ম্যাডামের সামনে উঁচু গলায় কথা বলছি, চল থানায়। স্যার ওকে থানায় নিয়ে যাবেন না, ও খুব ভালো ছেলে। ওকে যদি নিয়ে যান না, আমাদের সবাইকে থানায় নিয়ে যেতে হবে। কি ব্যাপার, যে তোমাদের কিডন্যাপ করেছে তার হয়ে তোমরা সাপোর্ট করছো? আমাদেরকে কিডন্যাপ করে আমাদের চোখ খুলে দিয়েছে। তার মানে? স্যার আমরা একটা বেকার ছেলেকে ভালোবেসে তার কাছ থেকে সবকিছু নিই, আর যখন একটা চাকরিওয়ালা ছেলে বিয়ের প্রস্তাব দেয় তখন আমরা রাজি হয়ে যাই। আরে ভাই, আমাদেরকে কিডন্যাপ করে নিয়ে এসে আমাদের ভালোবাসা মানুষের সাথে বিয়ে দিয়ে দেয়। ভাইয়ের কোনো দোষ নাই, সব দোষ আমাদের। শুধু কি তাই, আমাদের খাওয়া পড়া পোশাক আশাক সবই ভাই দেয়। ভাই খুব ভালো মনের মানুষ। প্লিজ ম্যাডাম, ভাইকে নিয়ে যান না। তুমি কাকে বুঝাইছো? যার মন নেই সে কখনো বুঝতে পারে? ভাই, ম্যাডামের সাথে আপনি এভাবে কথা বলছেন কেন? ম্যাডামকে কি আপনি চেনেন? হ্যাঁ, একে আমি খুব ভালোভাবে চিনি। আজ থেকে 5 বছর আগে আর খাবো না, পেট ভরে গেছে। এর জন্য তো না খেয়ে খেয়ে পাতলা হয়ে গেছো, আরেকবার নাও। মা, এই বাড়ি যখন বউ হয়ে আসবো না, আমি আপনার হাতে খেয়ে খেয়ে এমনিতেই মোটা হয়ে যাব। মা, শুধু আকে খাই খাই মোটা করলে হবে না, আমাকে শুধু খাই খাই মোটা করতে হবে। এই মা আমাকে ভালোবাসতে বলে তোমার হিংসা হয়েছে নাকি? হিংসা হবে না, মা যদি আমার থেকে তোমাকে বেশি ভালোবাসে। দেখ বাবু, তোরা ছাড়া আর কে আছে আমার? তোরা দুজনেই আমার কাছে সমান। মা, আমার অনেকক্ষণ হয়ে গেল আসা, আমি এখন বাড়ি যাই। একটু দাঁড়া। তোমার পরীক্ষা যে কবে শেষ হবে আমি সেই আশাতেই বসে আছি। কেন গো? তুমি তো জানো মার হার্টের রোগ আছে, তোমাকে বৌমা হিসাবে পেলে মার রোগ সব ভালো হয়ে যাবে। আর 2 মাস দাঁড়াও, তাহলে তোমার বাড়ি বউ হয়ে চলে আসবো। এই লে মা। জামা কেনে মা? এই জামাটা কালকে দোকানে দেখে আসলাম না। হ্যাঁ মধু, কালকে আমার কাছে টাকা ছিল না, তাই আজ সকালে গিয়ে এই জামাটা তোর জন্য নিয়ে এসেছি। মা না, একবারে যেতা আমার শোনা মা। আমি এখন আসি মা, আমার লেট হয়ে যাইছে। কি ব্যাপার, তোমার আসতে তো দেরি কেনে? তাড়াতাড়ি চলো, মা তোমার লাগি মাংস রুটি করেছে। আমি যাব না। কেন, কি হয়েছে? আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে পারবো না। তুমি কি বলছো? তুমি আমাকে ছেড়ে অন্য ছেলেকে বিয়ে করবা? এটা আমি মেনে নিতে পারবো না। তুমি মানলে বা কি, না মানলে বা কি, আমার কোনো যায় আসে না। শ্রাবণী, তাহলে আমাদের এতদিনের ভালোবাসা সব মিথ্যা ছিল? যার 10 টাকা ইনকাম করার ক্ষমতা নাই তার আবার ভালোবাসা? তুমি জানো আমার যে ছেলের সাথে বিয়ে হয়েছে সে একটা বড় পুলিশ অফিসার। তুমি না হয় চাকরিওয়ালা ছেলে পেয়ে আমাকে বলে গেলি,
কিন্তু এই কথা আমার মাকে কি করে বুঝাবো? তোমার মাকে তুমি কি করে বুঝাবো তো তুমি জানো? আমাকে কি বলছো? শোনো, আজকের পর থেকে তুমি আমার সাথে কোনো সম্পর্ক রাখার চেষ্টা করবে না, ঠিক আছে? এই দুনিয়াতে সব চালাবে এইবার। টাকার কাছে ভালোবাসার কোনো মূল্যই নেই। এ বাবু, কি হয়েছে তোর? এই, তুই মদ খেয়েছিস? হ্যাঁ মা, আমি মদ খেয়েছি। শ্রাবণী আমাকে বলি কি অন্য জেলিকে বিয়ে করছে মা, অন্য জেলিকে বিয়ে করছে। শ্রাবণী অন্য ছেলেকে বিয়ে করছে? মা, মা, মা। তারপরে মা মারার পর থেকে আমি শপথ লেছি, এই এলাকার কোনো মেয়ে কোনো ছেলেকে ভালোবেসি তাকে বাদ দি অন্য কোনো ছেলের সঙ্গে সংসার করতে দেবো না। এর জন্য যে মেয়ে ঢোকা অন্য ছেলেকে বিয়ে করছে তাকে কিডন্যাপ করি তার আক্কার বয়ফ্রেন্ডের সাথে বিয়ে দিয়ে দিছি। আজকে তুমি যা কিছু করছো এর জন্য আমি দায়ী, তাই না? বিশ্বাস করো, তোমাকে কাঁদিয়ে আমার সুখে নাই। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার মতন বেইমানে কোনো ক্ষমা নেই। তুমি পারবে আমার মাকে ফিরিয়ে এনে দিতে? না, পারবো না তোমার মাকে ফিরিয়ে আনতে, কিন্তু আমি তোমার সেবা যত্ন করতে চাই। তুমি কি পারবে আমাকে জীবন সঙ্গী বানাইতে? কি বলছো তুমি? তোমার তো বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, হয়েছিল। আমাকে বিয়ে করে বাড়ি ফেরার পথে আমার স্বামী অ্যাক্সিডেন্টে মারা গেছে। তার পরিবর্তে পুলিশের চাকরিটা আমি পাই। আমি তোমার সাথে দেখা করার লেগে অনেকবার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি লজ্জায় তোমার সামনে যেতে পারিনি। থামো এবার, অনেক হয়েছে, আর লজ্জা করে লাভ নেই। বাড়ি চলো, বাড়ি গিয়ে ধুমধাম করে বম ফাটিয়ে বিয়ে দেবো। আছেন। তো আমরা কিন্তু একটা ম্যাচে 20 কিল করে উইয়া করছি, সেই ম্যাচটা কিন্তু আপনাদেরকে দেখানো লাগবে। এখানে 14 কিল একটা ম্যাচে বুয়াছি, স্কোর একাই খেয়েছিলাম। তো আমরা একটু আপনাদেরকে হাইলাইট গুলো দেখাই। ওয়েট করেন, আমরা বিয়ারে ঢুকে গেছি। হাইলাইট গুলো দেখবো শুধু। Double kill. ওগার গাল খেলা দেখতে পারা গেল। দেখেন একটা কিল করে ফেলছি আমরা। দেখা যাক নেক্সট কিলে আমাদের কি হয়।